সেই কর্মসূচির আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা ৭ আসনের সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, এই ২৪ নং ওয়ার্ডের উন্নয়নের রূপকার, বারবার নির্বাচিত সাবেক সফল কমিশনার জননেতা আলহাজ মোশাররফ হোসেন খোকন এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ৪৭তম আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর এই উপলক্ষে আজকে আমাদের পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ফরিদউদ্দিন রানা, এখানে উপস্থিত আছেন চকবাজার থানার সাবেক সভাপতি এবং ঢাকা মহানগরীর বারবার মহানগরীর সদস্য এবং চকবাজারের বারবার সফল কমিশনার আনোয়ার পারভেজ বাদল, এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগরীর সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক যুবদলের এবং আমাদের এখন ঢাকা মহানগরের অন্যতম সদস্য এবং আমাদের চকবাজার মহত্তম লালবাগের সহ এই নেতাকে আমাদের শাহিদ হাসান মিন্টুকে আমি সবসময় আন্দোলনের সময় আমি কাছে পেয়েছি। আজকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন শাহিদ হাসান মিন্টু এবং উপস্থিত আছেন লালবাগ চকবাজার কামরাঙ্গীরচর থানার মৌলবান অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাফেজ আব্দুল কাদের এবং আপনাদের সামনে উপস্থিত আছেন দিলার হোসেন, খেলার মাঠের যিনি দায়িত্বে আছেন, যিনি সভাপতি এবং এই এলাকা নিয়ে যে উন্নয়নের কাজে এখন সে করতেছে। আপনাদের ২৪ নম্বর ওয়ার্ডের জনগণের পাশে সবসময় এখন ডাকলে যাকে পাওয়া যায়, আমার সুযোগ্য সন্তান জনাব রবিন হোসেন এবং এখানে উপস্থিত আছেন চকবাজার থানার সভানেত্রী ফারিয়া আক্তার মুক্তা এবং আমার এই ওয়ার্ডের এখানে যারা আছে যুবদলের মনির, চানমিয়া এবং শ্রমিক দলের সভাপতি সহ আমার এই এলাকার মুরব্বিয়ান এবং যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন যে আজকে আমাদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী মানে আমাদের এই বিএনপির জন্ম হয়েছে, আমাদের ৪৭ জন্ম হয়েছে। তখন আমাদের এটা চেয়ারম্যান ছিলেন আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপরে আমাদের এখন ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটা রেডি করত জনগণকে দেখানোর জন্য। আজকে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই জন্য আজকে তার যে আজকে আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের জন্য, এই জন্য আমি তাকে আমার পক্ষ থেকে, আমাদের বিএনপির পক্ষ থেকে, আমাদের চকবাজার কামরাঙ্গীরচর এবং লালবাগ থানা বংশাল থানার পক্ষ থেকে আমি তাকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই। আজকে আমরা যেহেতু কোনো সরকার ক্ষমতায় নাই, এই দেশে এখন উন্নয়ন হচ্ছে না, ড্রেন পরিষ্কার হচ্ছে না, মশার উপযুক্ত এবং বৃক্ষ গাছ লাগানো হচ্ছে না, তাই উনি আজকে আমাদের এই বাংলাদেশের মধ্যে কর্মসূচি দিল যে এখানে ড্রেন পরিষ্কার করতে হবে,
ব্লিচিং পাউডার ছিটাইতে হবে এবং পুকুর পরিষ্কার করতে হবে, ড্রেন পরিষ্কার করতে হবে। আজকে আমাদেরকে জনগণ শুধু তার আশায় আছে কবে এই দেশে ইলেকশন হবে আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবেন। আজকে জানেন আমাদের চেয়ারম্যান 31 দফা দিয়েছে, জানেন আপনারা 31 দফা গেলাম এই আওয়ামী লীগ সরকার যে যাইবার পরে না, উনি এই 31 দফা দিয়েছে আওয়ামী লীগ সরকার যাওয়ার আগেই যে আমাদের বাংলাদেশে কি কি করা দরকার। উনার চিন্তা ভাবনা যে আমাদের প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডে কমের পক্ষে একটা করে খেলার মাঠ হবে, যাতে এখানে বাচ্চা কাচ্চা যুবকরা খেলাধুলা করতে পারে, কোনো মাদকাসক্ত না হইতে পারে। এই আমাদের 31 দফা আছে। যদি আজকে আমাদের এই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ, 31 দফা উনি বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। এই দেশ উনি প্রধানমন্ত্রী হইবার পরে এই আমাদের বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার থেকে উন্নয়ন হবে ইনশাল্লাহ। আজকে আমরা যারা বিএনপি নেতা কর্মী আছি, আমরা কি চাই? এই দেশের উন্নতি। বিএনপি যখনই ক্ষমতায় আছে দেশের উন্নতি ছাড়া বিএনপি কিছু মনে করে না, কিছু চিন্তা করে না দেশের উন্নতি কি হবে। আর আওয়ামী লীগ দেখছেন স্বৈরাচার কি করছে। আজকে দেখেন, আজকে প্রত্যেক দিন নতুন নতুন খবর বাইরেছে, এদিকে 500 কোটি, এদিকে 1000 কোটি টাকা মাইরা নিয়ে গেছে অমুক মন্ত্রী, 500 রুপে বাড়ি। আজকে তাদের অবস্থা দেখেন। আর আমাদের বিএনপি সরকার যখন ক্ষমতা ছিল, ক্ষমতা চুক্ত হয়েছে, আমাদের নামে কোনো বদনাম কোনো দল দিতে পারে না ইনশাল্লাহ। আমরা বিএনপি ইনশাল্লাহ সামনে আবার যে তারিখে ইলেকশন ঘোষণা হয়েছে এই দেশে ইনশাল্লাহ এই ডেটে ইলেকশন হইতে হবে এবং ইলেকশন হবে। এইটা নিয়ে যতই জামাত কোন আর যতই কিছু তাল বাহানা, এই দেশে কোনো তাল বাহানা চলবে না। শুধু তারেক রহমানের একটি ডিক্লারে এই দেশ আবার নতুন করে লাগলে স্বাধীন হয়ে যাবে। তো আজকে আমরা এখানে অনেকক্ষণ ধরে আপনারা আছেন, বসে আছেন গরমের মধ্যে। আপনারা যারা যারা এখানে আসছেন সবাইকে আমি এই ওয়ার্ডের পক্ষ থেকে এবং 7 আসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আপনারা কষ্ট করে আসছেন। আজকে সবাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথায় একমত হয়ে আজকে এই পরিচ্ছন্ন কাজে আপনারা লেগে গেছেন। এই জন্য আমি বাদল ভাই সহ, শাহিদ হাসান মিন্টু সহ, মুক্তা সহ, আমার ছেলে সহ এই এলাকার মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, আমাদের বিএনপির অঙ্গ সংগঠন সহ সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা এখন যাব ইনশাল্লাহ, গাছ লাগাবো, আমরা ড্রেন পরিষ্কার করব, মশার ওষুধ ছিটাবো, ব্লিচিং পাউডার ছিটাবো। এই এখন থেকে আমরা সামনে যাব। আমরা রেলি করে যাই সামনে আমাদের ওই আমার আব্বার নামে দিলার হোসেন খেলার মাঠ আশেপাশে আমরা গাছ লাগাবো এবং ড্রেন পরিষ্কার করব এবং ব্লিচিং পাউডার ছিটাবো। আপনারা সবাই থাকবেন, কেউ যাবেন না, সবাই লাইন বলে কেউ হুড়াহুড়ি করবেন না, সবাই থাকবেন আপনারা। আমরা এক্ষুনি এটা আরম্ভ করবো ইনশাল্লাহ। আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মা 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। ঢাকা মহানগরী বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ।